প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকে তো অনেক ভালো আছেন, খুশি, এবং আমরাও খুশি একদিক থেকে। আজকে বেগম খালেদা জিয়া তিনি ঢাকায় আসলেন চিকিৎসা শেষে দীর্ঘদিনের। তো এখন অনেকের মনে অনেক প্রশ্ন খালেদা জিয়া সম্পর্কে, যেহেতু খালেদা জিয়া বর্তমানে বাংলাদেশে দলমত নির্বিশেষে সবার একজন জনপ্রিয় একজন নেত্রী, এবং বলা যায় যে জননেত্রীতে তিনি কিন্তু ভূষিত সবার কাছেই। বিএনপি বলেন, জামাত বলেন, সবার কাছে তিনি প্রশংসিত একজন নেত্রী। তো এখন প্রশ্ন উঠতে পারে, এরকম একজন গুরুত্বপূর্ণ নেত্রী সম্পর্কে আপনাদের মনে কি প্রশ্ন থাকতে পারে না? থাকতে পারে। সেটা হচ্ছে যে তিনি রাজনীতি করবেন কি না, এবং তিনি রাজনীতিতে আসার সম্ভাবনা কতটুকু। তো এই বিষয়ে আজকে আমি কিছু আমার যে অবজারভেশন কিছুটা সেই আলোচনা আজকে করব। তো প্রিয় দর্শক, তিনি একদিকে দুইটা ব্যাখ্যা আছে, যে তিনি সুস্থ যেহেতু হয়েছেন, কিছুটা চিকিৎসার মাধ্যমে কিছুটা হইলেও তো সুস্থ হয়েছেন। মনে রাখতে হবে, কারাগারে তাকে চিকিৎসা না দেওয়ার কারণেই তিনি অসুস্থ হয়েছেন, এটাই বাস্তবতা। তো তিনি রাজনীতি করতেও পারেন, বিএনপির হাল ধরতেও পারেন, এবং আবার আরেকটা ব্যাখ্যা যে রাজনীতি যদি নাও করেন, রাজনীতিতে সক্রিয়ভাবে যদি তিনি না থাকেন, তবুও তিনি ভূমিকা রাখতে পারবেন, কারণ তিনি সুস্থ। পরোক্ষভাবে পরামর্শের মাধ্যমে যেভাবেই হোক তিনি ভূমিকা রাখবেন, এটাই বাস্তবতা। তো এইভাবেই রাজনীতি তিনি করতে পারেন, অর্থাৎ দুইটা হয়ে। এক হচ্ছে তিনি সরাসরি রাজনীতি করবেন, বিএনপির হাল ধরবেন, এবং এতে কারো কারো কপাল পুড়তেও পারে, আবার কারো কারো কপাল খুইলেও যেতে পারে। বিশেষ করে এমনও হইতে পারে যে যদি তিনি পুরা দলটাকে আবার রাজনীতিতে ফিরা যদি তিনি গুছান, তাইলে কিন্তু বিএনপি ঘুরাও দাঁড়াইতে পারে। সেই হিসেবে অনেক বাটপার অনেকে ঝুইরা পড়বেন। আর তিনি যদি রাজনীতিতে শুধুমাত্র আসেন কিন্তু এইটাকে যদি না গোছান, তাহলে ওই যেরকম সেরকমই। তবে হ্যাঁ, কিছুটা খালেদা জিয়ার ব্যক্তিগত ইমেজের কারণে বিএনপির যে ইমেজ হারানো, যে ইমেজ, সেটা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে না আসে, তাহলে কিছুটা পরামর্শ দেওয়া হইলেও বিএনপিরে আবার রান করাইতে পারে, অথবা তিনি পরামর্শ দিলেন কিন্তু তিনি পরামর্শই দিবেন অতটুকুই, সক্রিয় রাজনীতি করবেন না, এরকমও হইতে পারে। তো যেহেতু তারেক রহমানও একটা অপশন সামনে আছে, তিনি আগামী দিনের প্রধানমন্ত্রীর প্রার্থী বলা যায়, এবং দলের প্রধান বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো এটাও তো এই ছিল আজকে আমার খালেদা জিয়া সম্পর্কে কিছু কথা, এবং রাজনীতিতে আসবেন না না আসবেন এই সংক্রান্ত কিছু কথা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।